जिंदगी की ना टूटे लड़ी प्यार कर ले। বলিউডে নক্ষত্র পতন না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বর্ষিয়ান বলিউড অভিনেতা মনোজ কুমার। শুক্রবার ভোর 3:30টায় মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে প্রয়াত হন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক ভারত কুমার। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সিরোসিস অব লিভার ছিল তার। 21শে ফেব্রুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ অভিনয় জগৎ, শোকস্তব্ধ অনুরাগীরা। দেশপ্রেম ছিল তার অভিনয়ের মুখ্য বিষয়। ক্রান্তি, পূর্ব পশ্চিম ইত্যাদি ছবি তার নামের সঙ্গে জুড়ে দিয়েছিল দেশপ্রেম। দেশাত্মবোধক ছবিতে একের পর এক অনন্য অভিনয়ের জন্য তার নাম হয় ভারত কুমার। 1937 সালে পাঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে জন্ম মনোজ কুমারের। পিতৃদত্ত নাম হরিকৃষ্ণন গোস্বামী। ছবির জগতে ধারাতেই তার মনোজ কুমার হয়ে ওঠা। 1957 সালে মাত্র 20 বছর বয়সে বিনোদনের দুনিয়ায় পা রাখেন অভিনেতা। প্রথম ছবি ফ্যাশন। 1961 সালে কাজ কি গুড়িয়া ছবিতে সাড়া ফেলে দেন তিনি। এরপর একের পর এক হিট সিনেমা। 1965 সালে গুমনাম ছবি দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নেয়। এই সিনেমাটি আয় করেছিল 2.6 কোটি টাকা, যা সেই বছরে সর্বোচ্চ। এই বছরই অর্থাৎ 1965 সালে শহীদ ছবির চিত্রনাট্যকার হিসেবে প্রথম জাতীয় পুরস্কার পান মনোজ কুমার। ভগৎ সিংয়ের জীবন কাহিনী নিয়ে এই সিনেমা গোটা দেশে দেশপ্রেমকে আরও জাগিয়ে তুলেছিল। চিত্রনাট্যে দর্শকদের চোখ ভিজিয়েছিলেন ভারত কুমার। একের পর এক পুরস্কারে তাঁকে সম্মানিত করা হয়। 1967 সালে উপকার, যে ছবিতে উঠে এসেছিল কৃষক, খেটে খাওয়া মানুষ, সেনাদের জয়গান, বক্স অফিসেও সাড়া ফেলে দেয় এই ছবি। সেই বছর সবথেকে বেশি ব্যবসা করেছিল মনোজ কুমার পরিচালিত অভিনীত ছবি উপকার। 1975 সালে রোটি কাপড়া और মকান ছবির জন্য ফিল্ম ফেয়ারে সেরা পরিচালকের পুরস্কার পান মনোজ কুমার। 1992 সালে পদ্মশ্রী সম্মান পান অভিনেতা। 1999 সালে জীবনকৃতি সম্মান এবং 2015 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান ভারত কুমার। তাঁর মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনেতার দেশাত্মবোধক ছবিগুলির নাম উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী, যে ছবিগুলিতে দেশভক্তির বিষয়টি বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে। প্রধানমন্ত্রী লিখেছেন, যেভাবে পর্দায় মনোজ কুমার দেশের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, দেশবাসী তা আজীবন মনে রাখবেন। মনোজ কুমারের অভাব পূরণ করা শক্ত। অভিনেতার পরিবারকেও সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, প্রবীণ অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমারের মৃত্যুতে আমি শোকাহত। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য তিনি বিখ্যাত, তাই ভারত কুমার বলে সম্বোধন করা হয় তাঁকে। নিজের দেশের প্রতি ভালোবাসা জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রেখেছিলেন। তার মৃত্যু আমাদের চলচ্চিত্র জগতের বিরাট ক্ষতি। দেশকে ভালোবেসে সিনেমাকে হাতিয়ার করেছিলেন মনোজ কুমার। দেশপ্রেম মানেই যে মুখটি দর্শক হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে, তিনিই হলেন মনোজ কুমার তথা ভারত কুমার। এমনকি দেশাত্মবোধক ছবি করতে গিয়ে নিজের সম্পত্তি বাড়িও বিক্রি করে দিয়েছিলেন মনোজ কুমার। পাকিস্তানে জন্ম হলেও 1947 সালে নিজেদের ভিটে মাটি ছেড়ে ভারতে চলে আসতে হয় মনোজ কুমারের পরিবারকে। শরণার্থী শিবিরেও কাটিয়েছেন অভিনেতা। দেশভাগের যন্ত্রণা অনুভব করেছেন পদে পদে, আর শরণার্থী শিবিরের অভিজ্ঞতা তিনি সারা জীবন বয়ে বেরিয়েছেন। তাই বোধহয় তাঁর ছবিতে
দেশপ্রেম এতটা প্রকট হয়ে উঠত। তারাদের দেশে পাড়ি দিলেও দেশবাসীর হৃদয়ে চিরকাল দেশপ্রেমিক হিসেবে থেকে যাবেন ভরত কুমার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ ডিজিটাল।